মেরে ভাইও আমরা দুই শব্দ আমরা খুব সকলে আমরা বারবার জীবনে দুটো শব্দের সাথে আমাদের খুব সম্পর্ক আছে। একটা হলো মুফলিহুন আর একটা হলো খাসিরুন। একটা হলো মুফলিহুন বলেন, আর একটা হলো খাসিরুন। এই দুইটা শব্দের সাথে আমাদের সম্পর্ক আছে। মুফলিহুন মানে সফল কাম, আর খাসিরুন মানে হলো ব্যর্থ। খাসিরুন মানে ব্যর্থ, আর মুফলিহুন মানে কি সফল। আর ফালাহ কাকে বলে? কুরআন ও হাদিসের পরিভাষায় যত জায়গায় মুফলিহুন আছে, যত জায়গায় কাদ আফলাহা আছে, ইউফলিহুন আছে, এই সবগুলোর তর্জমা হলো একজন মানুষ তার জীবনের সমস্ত চাওয়া পেয়ে যাওয়া। একজন মানুষ জীবনে যা চায় সব পায়, বলেন এটাকে বলে সফলতা। একজন মানুষের জীবনের সমস্ত চাহিদা পুরা হওয়া, সমস্ত চাওয়া পেয়ে যাওয়া, এটাকে বলে কি? সফলতা। বলেন সমস্ত চাওয়া পুরা হওয়া, এটাকে বলে সফলতা। পৃথিবীতে সমস্ত চাওয়া পুরা হওয়ার জায়গা দুনিয়া না। দুনিয়া সমস্ত চাওয়া পুরা হওয়ার জায়গা না। বলেন কি বলছি? দুনিয়াতে সমস্ত চাওয়া কি হবে না? হাত্তা কে সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারও দুনিয়াতে সমস্ত চাহিদা পুরা হয় নাই। দুনিয়া সমস্ত চাহিদা পুরা হওয়ার জায়গা না। বলেন দুনিয়া সমস্ত চাহিদা পুরা হওয়ার কি না? যেমন মায়ের পেট সব চাহিদা পুরা হওয়ার জায়গা না। মায়ের পেট সব চাহিদা পুরা হওয়ার জায়গা না। ঠিক দুনিয়ার পেট সব চাহিদা পুরা হওয়ার জায়গা না। কবর সব চাহিদা পুরা হওয়ার জায়গা না। হাসর সব চাহিদা পুরা হওয়ার জায়গা না। সমস্ত চাহিদা পুরা হওয়ার জায়গা হলো জান্নাত। সমস্ত চাহিদা পুরা হওয়ার জায়গা কি? বলেন জান্নাতে কোনো চাহিদা অপূর্ণ হবে না। জান্নাতে কোনো চাহিদা অপূর্ণ হবে না। আর জাহান্নামে কোনো চাহিদা পুরা হবে না। বলেন জাহান্নামে একটা চাহিদাও পুরা হবে না। একটা চাওয়াও কি হবে না? পানি 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 পানি, 1000 বছর চিৎকার করবে লেকিন পানি পুরা দেয়া হবে না। খাবার খাবার 1000 বছর চিৎকার করবে, খাবার পুরা হবে না, দেওয়া হবে না। অন্যদিকে জান্নাতে দিলে আশা মাত্রই দেয়া হবে। কি ভাই? তাহলে বলেন তো দেখি, জান্নাত সব চাহিদা পুরা হওয়ার জায়গা কি? জান্নাত। আর কোনো চাহিদা পুরা হবে না কোথায়? এখন দুনিয়াতে যে তার সমস্ত চাহিদাকে আল্লাহ তাআলার চাওয়ার অনুকূলে বানালো, অনুকূলে, যে দুনিয়াতে আল্লাহ তাআলা যা চায় আমি তা চাই। বলেন দুনিয়াতে আল্লাহ তাআলা যা চান আমি তা চাই। তো আল্লাহ তাআলা বলবেন জান্নাতে তুমি যা যা চাইবা আমি সব দেব। দুনিয়াতে তুমি আমারটা পুরা করবা, জান্নাতে আমি তোমারটা পুরা করব। সহজ ভাষা। দুনিয়াতে তুমি আমারটা পুরা করবা, জান্নাতে আমি তোমারটা পুরা করব। আর দুনিয়াতে কাফের আর বেঈমান আল্লাহ তাআলার কোনো চাহিদা পুরা করে নাই, এজন্য জাহান্নামে তাদের কোনো চাহিদা পুরা হবে না। জাহান্নামে তাদের চাহিদা কেন পুরা হবে না? তারা দুনিয়াতে আল্লাহ তাআলার কোনো চাহিদা কি করে নাই। আর মুমিনদের জান্নাতে কোনো চাহিদা অপূর্ণ কেন থাকবে না? কারণ দুনিয়াতে তুমি আল্লাহ তাআলার চাহিদা কি করেছো? সুবহানাল্লাহ। আপনারা বুঝে গেছেন। সমস্ত চাহিদা পুরো হবে যে মানুষগুলোর, এরা হলো কামিয়াব। কারণ ফালাহ এটাকেই বলে আইয়াজিদা কুল্লা মাহবুবিহি, একজন মানুষ তার জীবনের সমস্ত চাহিদা পুরা হয়ে যাওয়া, এটাকে বলে ফালাহ। এটাকে বলে কি? ফালাহ। তো আল্লাহ তাআলা আমার পঠিত 2 আয়াতে কারিমা মুফলিহুন কারা আর খাসিরুন কারা। খাসিরুন মানে যাদের কোনো চাহিদা পুরা হবে না, আর মুফলিহুন মানে সব চাহিদা কি হবে? তাহলে সব চাহিদা পুরা হওয়ার জায়গা কোথায়? জান্নাত। আর কোনো চাহিদা পুরা হবে না কাদের? তাহলে বোঝা গেছে জাহান্নামীরা খাসিরুন, জান্নাতীরা মুফলিহুন। জান্নাতীরা কি?
আর জাহান্নামীরা কি? এই দুটা শব্দ মুফলিহুন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ। তাইলে মুফলিহুন কারা আর খাসিরুন কারা? মুফলিহুন কারা, খাসিরুন কারা? খাসিরুন মানে ক্ষতিগ্রস্ত, মুফলিহুন মানে কামিয়াব। আর কামিয়াব মানে শুধু কামিয়াব না, আমগো মেম্বার সাহেব তো কামিয়াব, আমগো চেয়ারম্যান সাহেব তো কামিয়াব, আমগো একজনের প্রফেসর হয়ে গেছে সেও তো কামিয়াব, একজনের ডিসি হয়ে গেছে সেও তো কামিয়াব। কিন্তু এই কামিয়াবদের কি জীবনের সব চাহিদা পুরো হয়? কি ভাই? সে যদি আজকে 100টা বিবি চায়, আজকে যে আমার আজকে 100টা বিবি দরকার, এটা কি পৃথিবীর কোনো সফল মানুষের এই চাহিদা কি পুরো হবে? আচ্ছা, আজকে 100টা বিবি ইস্তেমাল করবে, পৃথিবীর কোনো সফল মানুষের এই চাহিদা কি পুরো হবে? লেকিন জান্নাতে যদি চায় আজকে 70 লক্ষ পুরা করবে, তো সম্ভব না অসম্ভব? কি ভাই? তাহলে বোঝা গেছে পৃথিবীর যত বড় সফলই হোক, তার 100টা বিবি আজকে হবে এটা সম্ভব না। চাই এটা ওবামা হোক, আর আমেরিকার প্রেসিডেন্ট হোক, আর ইসরায়েলের প্রেসিডেন্ট হোক। বুঝেন নাই কথা? এই চাহিদা তার কি হবে না বলেন? সে যদি চায় যে আজকে সে একটা ছাগল পুরা খাবে, তো এটাও কি সম্ভব? এই চাহিদাও কি তার পুরো হবে? সে যদি মনে করে এখন সে 10 কিলো আঙ্গুর খাবে, এটাও কি কোনো মানুষের, সফল মানুষের পক্ষে সম্ভব? তাইলে বোঝা গেছে পৃথিবীতে যত বড় সফলই হোক, তার সব চাহিদা কি হয় না বলেন? পুরো হবে না। লেকিন জান্নাতে বলে যে 10 টন আঙ্গুর এখন খাবে, কি হয়? রাম করে আধা পোয়া আঙ্গুর দিলে আমরা বেহুশ হয়ে যাই। কি না না, এটা পুরো হবে না। এটা কি হবে না? তোমার সব চাওয়া এখানে কি হবে না? তোমার সব চাওয়া এখানে পুরো হবে না। সব চাওয়া যাদের পুরো হবে এদেরকে বলে মুফলিহুন। এদেরকে বলে কি? হ্যাঁ, আমি সৌদি আরবে এক কিতাব পড়ছি, কিতাবটার নাম হলো মুফলিহুন। কিতাবটার নাম হলো কি? হ্যাঁ, আমি কিতাবটা সংগ্রহ করতে পারি নাই, হারামের মাকতাবা থেকে পড়ছি। কিতাবটার নাম হলো মুফলিহুন। কিতাবটা হলো এত মোটা, এত মোটা, এত মোটা। তাইলে আল্লাহ তাআলা বলেন, শুনো, সহজ ভাষায় শুনো, যদি তুমি তোমার এখানে আমাকে রাখো, সুবহানাল্লাহ বলে, তোমার এখানে যদি তুমি কি, তুমি আমাকে রাখো, তুমি এখান থেকে যদি আমাকে 1 সেকেন্ডের জন্য বিস্তৃত না হও, আমাকে যদি তুমি কখনো জীবনে ভুলে না যাও, আমাকে যদি তুমি জীবনে কখনো ভুলে না থাকো, আমি লিখে দিলাম তুমি কামিয়াব। আজীব না? হ্যাঁ, তোমার দোকানে যেন থাকি তোমার সাথে আমি, তোমার মসজিদে আমি, তোমার মসজিদে আমি, তোমার দোকানে আমি, তোমার ব্যবসায় আমি, তোমার বাজারে আমি, তোমার চাকরিতে আমি, আমি তোমার সাথে আছি। এই কথা যদি তুমি রাখো হৃদয়ে, তো যাও, আমি বলে দিলাম তুমি কামিয়াবদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। এই জন্য হাসরের ময়দানে একজন ঘোষক ঘোষণা দিবে, আইনাল্লাযীনা লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। ওই মানুষগুলো কোথায় যাদেরকে পৃথিবীর কোনো ব্যস্ততা আল্লাহ তাআলার জিকির থেকে তাদেরকে গাফিল করতে পারতো না। সুবহানাল্লাহ। রাসূল বলেন, একজন ঘোষক ঘোষণা দিবেন, আইনাল্লাযীনা লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। ওই মানুষগুলো কোথায় যাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ছেলে মেয়ে, সন্তান সন্ততি, যাদেরকে পৃথিবীর কোনো ব্যস্ততা আমাকে থেকে, আমি থেকে গাফিল করতো না, এই মানুষগুলো কোথায়? আল্লাহ নবী বলেন, ফায়াকুমুন, কিছু মানুষ দাঁড়াবে, ওহুম কালিল, এরা অল্পই হবে। কিছু মানুষ দাঁড়াবে, এরা অল্পই হবে। আল্লাহ তাআলা এদেরকে বলবেন, যাও, বিনা হিসাবে জান্নাতে চলে যাও। কি হয়? বিনা হিসাবে জান্নাতীদের তালিকায় এরাও একটা তালিকা, এরাও একটা কি? আল্লাহ আমাদেরকে এদের অন্তর্ভুক্ত করে দেন। এরপরে রাসূল বলেন, আরেকজন ঘোষক ঘোষণা দিবেন, আইনাল মুতাহাব্বানি ফিল্লাহ। ওই মানুষগুলো কোথায় যারা একে অপরকে শুধুই আল্লাহর জন্য ভালোবাসতে। সুবহানাল্লাহ। যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতে, ওই মানুষগুলো কোথায়? এবারও কিছু মানুষ দাঁড়াবে, এরা বলবে, আল্লাহ, আমি না কাসেম নানুতুবিকে আল্লাহর জন্য ভালোবাসতাম। আচ্ছা, আমরা কাসেম নানুতুবিকে ভালোবাসি, এর মধ্যে কি কোনো স্বার্থ আছে? যেমন আপনি আমাদের ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, মাঝে মাঝে আমার দিয়ে মাহফিল করাবেন, স্বার্থ আছে।
বুঝেন না? না না, মাসালান মাসালান কথার কথা, এটা কথার কথা। লেকিন আমি কাসেম নানুতুবিকে ভালোবাসি, এর মধ্যে স্বার্থ কি? হযরত হুসাইন আহমদ মাদানীকে আমি ভালোবাসি, এর মধ্যে স্বার্থ কি? এই ভালোবাসা নিঃস্বার্থ। এই ভালোবাসা কি বলেন? এই জন্য কোনো আল্লাহওয়ালাকে ঠিক করে নেওয়া যে আমিও মুখ আল্লাহওয়ালাকে ভালোবাসি। আইনাল মুতাহাব্বান ফিল্লাহ, ওই মানুষগুলো কোথা যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতো। সুবহানাল্লাহ। ভালোবাসা, ভালোবাসা তিন ভালোবাসা। কয় ভালোবাসা? এটা হলো আল্লাহকে ভালোবাসা, বলেন আল্লাহকে ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা, মুআদাল্লাহ আল্লাহর সাথে ভালোবাসা, মুআদাল্লাহ বলতে হবে, মুআদাল্লাহ আল্লাহর সাথে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা ফরজ, আল্লাহকে ভালোবাসা ফরজ, আল্লাহর জন্য ভালোবাসা ওয়াজিব, আল্লাহর সাথে ভালোবাসা শিরিক। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর সাথে ভালোবাসা শিরিক, বলেন তো, বলেন আল্লাহর সাথে ভালোবাসা, এটা হলো শিরিক। আল্লাহর জন্য ভালোবাসা ওয়াজিব, আল্লাহর জন্য ভালোবাসা ওয়াজিব, আল্লাহকে ভালোবাসা শুধু ফরজ নয়, এটা সব ফরজের মা, সব ফরজের মা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে ভালোবাসা, আল্লাহ রসুলকে ভালোবাসা, এই দুইটা যদি কারোর হৃদয় হয়ে যায় তার সব ফরজ জিন্দা হয়ে যায়। তাহলে এই দুইটা হলো সব ফরজের মা। এই জন্য রাজুলুন সালাসাতুন ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, আল্লাহর নবী বলেন তিন দল মানুষ ঈমানের মজা পেয়ে গেল। রাজুলুন কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যার কাছে আল্লাহ আর তার রাসূল সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। যার কাছে এক নাম্বার হলো যার কাছে আল্লাহ এবং তার রাসূল কি সবচেয়ে বেশি প্রিয়, না সবচেয়ে বেশি প্রিয়, হাত্তা মিন নাফসি, নিজের জানের চেয়েও বেশি প্রিয়। বলেন সকলে বলেন তো আল্লাহ, আমি না আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। মা আসহালু নুতকা ওয়া মা আসআবু আমালা, এটা বলা কতই না সহজ, বলে তো ফেললাম। কিন্তু কাঁচামরিচ বিক্রি করতে বাজারে গেলাম, কাস্টমার আছে আমার থেকে কাঁচামরিচ কিনতেছে, ঠিক এমন সময় আজান হয়ে গেছে, ঠিক হইতে হইতে একামত হয়ে গেছে, আমি মসজিদে যাওয়ার নাম গন্ধ নাই। আপনি কি মনে করেন এই দাবিতে আপনি সত্যবাদী? কাঁচামরিচ বেচার জন্যই তো দাবি, এটা মিথ্যা হয়ে গেছে কি? তাহলে আমি আল্লাহকে, বলেন আমি আল্লাহকে, আল্লাহর রাসূলকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি। মনে মনে বলেন, মনে মনে বলেন, বলেন বলেন, মনে 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 বলতে থাকুন। আমি আল্লাহকে, আল্লাহ রাসূলকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। এটা জিহ্বার বলার বিষয় না, ভালোবাসা এটা জিহ্বা বলার বিষয় না, ভালোবাসা এটা জিহ্বার বস্তুই না, এটা হলো হৃদয়ের বিষয়। এটা কি এখন আমাদের জিহ্বায় হইলো না দিলে হইলো? শুধু জিহ্বায় হয়েছে, জিহ্বায় এই জন্য আওয়াজ বন্ধ করাইছি, তারপরেও জিহ্বায় হয়েছে। হ্যাঁ, আমি আল্লাহকে ভালোবাসি, বলেন আমি আল্লাহকে কি করি? আমি যেন বললাম আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আমার রব যেন বলেন প্রমাণ দিতে হবে, প্রমাণ দিতে হবে, আমাকে তুমি ভালোবাসো, প্রমাণ দিতে হবে। আমি বললাম রব্বুল আলামিন আমি আপনাকে ভালোবাসি, প্রমাণ দিব কিভাবে? আপনি একটু বলে দেন না প্রমাণ দিব কিভাবে? রব বলেন দিল দিয়ে প্রমাণ দিবা, জবান দিয়ে প্রমাণ দিবা, সময় দিয়ে প্রমাণ দিবা, শরীর দিয়ে প্রমাণ দিবা, মাল দিয়ে প্রমাণ দিবা, আমার ঘরে এসে প্রমাণ দিবা। এক নম্বরে দিল দিয়ে প্রমাণ দিবা, দিলে দিলে শুধুই তুমি, এ দিলে শুধুই তুমি, বলেন এ দিলে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
এটা জিহ্বায় বলা, শুধু জিহ্বায় বলা এটা ভালোবাসার প্রমাণ নয়। রব বুঝে জিহ্বায় বলেছ না দিলে বলেছ? রব বুঝে জিহ্বায় বলেছ না দিলে বলেছ? যদি দিল আর জিহ্বার সমন্বয় হয়, দিল আর জিহ্বার সমন্বয়ে বলেন, দিল আর জিহ্বার সমন্বয়ে বলেন। জবানে যদি শুদ্ধ হয় 10 নাম্বার মিলবে, 10 নাম্বার। জবানে শুদ্ধ হয়ে গেলে 10 নাম্বার মিলবে, 10টা হাসানা মিলবে। আর দিলে শুদ্ধ হয়ে গেলে ওই 10 হাসানা বাড়তে 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 কোটি 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 হাসানা হবে। হ্যাঁ, ওয়াকালবুহু মুতমাইন্নুম বিল ঈমান। এজন্য ইমানের মহল হলো কলব। ইমানের মহল কি বলেন? কলব। ইমানের মহল কি? ইমানের জায়গা হলো কলব। ইমানের জায়গা জবান ন। জবান হলো পোস্ট অফিস, জবান হলো পোস্ট অফিস। জবান কি? এই পোস্ট অফিসে নিয়ে চিঠি দেয় না, ছেলে চিঠি দিছে। দুবাই থেকে চিঠি আসছে, পোস্ট অফিসে বিতরণ করছে। পোস্ট অফিসে নিয়ে চিঠি দিছে আপনাকে? আচ্ছা, দুবাই থেকে টাকা আসছে, পোস্ট অফিসে বিতরণ করছে, পোস্ট অফিসে নিয়ে টাকা দিছে। হ্যাঁ, পোস্ট অফিসের কাম কিটা? পোস্ট অফিসের কাম হলো প্রকাশ করা, পোস্ট অফিসের কাম হলো বিতরণ করা। আসলে দিছি দুবাই থেকে, তাহলে ইমান আসলে হবে এখান থেকে। এটা হবে শুধু মুজাহারা, সুবহানাল্লাহ। এটা হবে শুধু প্রকাশ করবে। এটা কি করবে? আসলে বাইরে হবে কোত্থেকে? দিল থেকে। কোন থেকে? দিল থেকে দুই একবার বাইর করেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিল থেকে করলেন না জবান থেকে? দিল থেকে বলে হয়ে গেছে, হয়ে গেছে, দিল থেকে হয়েছে। প্রথম বিষয় হলো কতজনের দিল থেকে হয়েছে। 2 নাম্বার বিষয় হলো যিনি বলেছেন দিল থেকে হয়েছে তার কত % দিল থেকে হয়েছে। 100 জনের 1 জন পাওয়া যাবে না দিল থেকে হয়েছে। আবার যার দিল থেকে হয়েছে তার 100 ভাগের 1 ভাগ পাওয়া যাবে না। বুঝেন নাই কথা? হ্যাঁ, দিল থেকে মানেওয়ালারা কবরে চলে গেছে, তাদের দিল থেকে হয়তো তারা কবরে চলে গেছে। আমরা শুধুই আছি জবানওয়ালা, আর জবানওয়ালার এখন আর বেশি বাকি নাই। বাস্তব না বাস্তব? জিকির হবে 3 অঙ্গ দিয়ে, জিকির হবে 3 অঙ্গ দিয়ে। দিল জবান, দিল জবান কান, দিল জবান কান, দিল জবান কান, দিল জবান কান। দিল থেকে আওয়াজ দিল থেকে উঠবে, জবান শুধু নড়বে, কান পর্যন্ত পড়বে। দিল থেকে বের হয়ে জবান দিয়ে উচ্চারিত হয়ে নিজের কানে পড়বে। আমরা এখন আরেকজনের কানে পড়াই, নিজের কানে ফেলি না। আরেকজনের কানে ফেলতেছি, নিজের কানে ফেলতেছি না। কি থেকে বের হবে? দিল থেকে। কি থেকে? দিল থেকে। আমার পীর মুর্শিদ হযরত নানুপুরি এই জন্য বলতেন লা ইলাহা, এটা বলার সময় হুজুর বলতেন লা ইলাহা, এটা বলার সময় বলতেন দিল থেকে যা আছে সব বের করে দাও। ইল্লাল্লাহ, এটা বলার সময় শুধুই আল্লাহকে দিলে রাখো। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া যা আছে সব দিল থেকে বের করে দাও। আল্লাহ ছাড়া যা আছে সব দিল থেকে বের করে দাও। আল্লাহ ছাড়া যা আছে সব দিল থেকে বের করে দাও। এখানে দুধ দুইবা, আগে এটাকে খালি করো, পরে দুধ দাও। এখানে আল্লাহ দিবা, আগে সব ইলাকে বের করো, সব মাখলুককে বের করো, সব মাহবুদগুলোকে বের করো, সব শক্তি বের করো, সব কিছু বের করো, সব নাফে বের করো, সব মানে বের করো, সব মতি বের করো, সব মানে বের করো,
সুস্থ করনেওয়ালা আল্লাহ ছাড়া বাকি সব বের করো, অসুস্থ করনেওয়ালা আল্লাহ ছাড়া বাকি সব বের করো, ইজ্জত দেনেওয়ালা আল্লাহ ছাড়া বাকি সব বের করো, সব বের করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবারও আওয়াজের পিছনে পড়ে, আওয়াজের পিছনে পড়বো কেন? আওয়াজের পিছনে নয়, এত তাড়াতাড়ি একবার পড়ি আবার একবার পিছনে লাগান কেন? একবার আগে বসান, একবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া, নাই কোনো মানে আল্লাহ ছাড়া, নাই কোনো মুতি আল্লাহ ছাড়া, নাই কোনো মুইজ আল্লাহ ছাড়া, নাই কোনো মুদিল আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আপনি ছাড়া আর কাউকে ভালোবাসি না মাওলা। আল্লাহ যদি কাউকে ভালোবাসি তো আপনার জন্যই ভালোবাসি। আল্লাহ আপনি ছাড়া আর কাউকে ভালোবাসি না মাওলা। আপনি ছাড়া আর কারো কাছে আশা করি না। আপনি ছাড়া দেনেওয়ালা আর কেউ নাই, আপনি ছাড়া লেনেওয়ালা আর কেউ নাই, আপনি ছাড়া ইজ্জত দেনেওয়ালা আর কেউ নাই, আপনি ছাড়া বেইজ্জতি থেকে বাঁচানেওয়ালা আর কেউ নাই, আপনি ছাড়া উপকার পৌঁছানেওয়ালা আর কেউ নাই, আপনি ছাড়া ক্ষতি থেকে বাঁচানেওয়ালা আর কেউ নাই। হায়াত শুধুই আপনার কাছে মাওলা, ইজ্জত শুধুই আপনার কাছে মাওলা। আপনি ছাড়া সেজদার উপযুক্ত কেউ নাই, আপনি ছাড়া এর হৃদয় আর কেউ নাই মাওলা। আপনি ছাড়া আর কারো ভালোবাসা নাই মাওলা। লা ইলাহা ইল্লাল্লাহ। একটা বার দিল থেকে দিলে ভাবতে থাকেন। কেন বললেন ভাবতে থাকেন, কি বলেছেন ভাবতে থাকেন, কেন বললাম ভাবতে থাকেন, কার জন্য বললাম ভাবতে থাকেন, আমার রাসূল যেভাবে বললেন এভাবে বলছি কিনা এটাও ভাবতে থাকেন, কি বলেছেন এটা ভাবতে থাকেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য ভালোবাসি শুধুই তোমাকে। বলেন ভালোবাসি শুধুই কাকে? বললেন তো, কথা তো বললেন, জিহ্বা দিয়েই তো বললাম। ময়নার তো তার মতো, ময়নাকে শিখিয়ে দিলেন। ময়না যদি বলে আমি তোমাকে ভালোবাসি, আসলে ময়নার এটা দিল থেকে বলছে না জবান থেকে বলছে? হ্যাঁ, জবান থেকে না দিল থেকে? যার জামাতে নামাজ যার জামাতে নামাজ নিশ্চিত করে না, যার জামাতের জন্য যার কলিজায় মহব্বত নাই, এ লোক আল্লাহর ভালোবাসার দাবিতে মিথ্যাবাদী। বলেন বলেন, যে নামাজ পড়ে না আল্লাহকে ভালোবাসার দাবিতে মিথ্যাবাদী। বলেন বলেন বলেন, নামাজ পড়ে না আল্লাহকে ভালোবাসার দাবিতে কি? জামাতে নামাজ পড়ে না আল্লাহকে ভালোবাসার দাবিতে কি? তাকবীর উলার ইহতিমাম করে না আল্লাহকে ভালোবাসার দাবিতে মিথ্যাবাদী। কি বলছি বলে? এদিকে জামাত হয়, এদিকে উনি দোকানদারি করে, এটা আল্লাহকে ভালোবাসার দাবিতে মিথ্যাবাদী। বলেন 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 বলেন, আল্লাহকে ভালোবাসার দাবিতে কি? এই জন্য আল্লাহকে ভালোবাসার এক নাম্বার দলিল হলো দিল। দিল হলো এক নাম্বার। দিল হলো কয় নাম্বার? এটার নাম হলো ঈমান। দুই নাম্বার হলো নামাজ। দুই নাম্বার কি?
নামাজের ইহতিমাম যার জীবনে যদ্দূর আল্লাহকে ভালোবাসার দাবিতে এই পরিমাণ সত্যবাদী সুবহানাল্লাহ। বলেন 2 নাম্বার কি? নামাজ। 2 নাম্বার কি? আমার রব যেন বলেন তুমি আমাকে ভালোবাসো, এটার প্রমাণ দিবা। আমি বললাম কেমনে প্রমাণ দিতাম, কিভাবে প্রমাণ দিতাম? রব্বুল আলামিন বলেন যাও আজান হলে মসজিদে ছুটে যাবা, আমাকে ভালোবাসার দাবিতে তুমি সত্যবাদী। সুবহানাল্লাহ। বলেন আজান হলে মসজিদে ছুটে যাবা, বলেন আজান হলে মসজিদে ছুটে যাবা, এটা হলো আমার ভালোবাসার দাবিতে তুমি কি আজ থেকে মসজিদে ছুটে আসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন। মসজিদ না আওয়াজ একটু কম দিতে হবে না। রাফউ সাউত ফিল মসজিদে হারামুন ওয়ালাউ বিযিকর। মসজিদে বেশি জোরে আওয়াজ দেওয়া যায় না। কি বলছে কোন মসজিদে? আজীব। তাহলে আল্লাহকে ভালোবাসার দাবিতে 2 নম্বর দলিল কি? আবার বলেন জামাতে নামাজ, জামাতের সাথে নামাজ। মজার বিষয় হলো জামাতের সাথে নামাজ এমন এক ইবাদত রব আমাদেরকে দিয়েছেন। জামাতের সাথে নামাজ যদি নাই দিতেন পৃথিবীতে আমাদের এক যারা ইবাদত আর বাকি থাকতো না। ওয়াজের মধ্যে রয়ে গেছে হুব্বে যা হুব্বে মাল, দাওয়াতের মধ্যে হুব্বে যা হুব্বে মাল, ইমামতের মধ্যে হুব্বে যা হুব্বে মাল, হার ইবাদতের মধ্যে রিয়ার সোমা। লেকিন রব্বুল আলামিন বড় ভালোবেসে ইমামের পেছনে যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাই, এর মধ্যে রব আর রিয়ার সোমা রাখে না। সুবহানাল্লাহ। একমাত্র ইবাদত জামাতের সাথে নামাজ, যেটার মধ্যে রিয়ার সোমার দখল নাই। মানে যেমন আমি নফল নামাজ পড়ছি, তো মনে মনে ওহ সবাই বলবে আমি নামাজ পড়ছি, বুঝেন নাই কথা? আগে 4 রাকাত সুন্নত পড়ছি, লম্বা করে পড়ছি, ওহ আশেপাশে মনে মনে আসতেছে সবাই বলবে ওহ না নামাজ অনেক বড় অনেক লম্বা। লেকিন ফরজ নামাজ জামাতের সাথে এক যারা রিয়া আসে না। এটা রিয়া প্রুফ। সুবহানাল্লাহ বলেন। এটা কি প্রুফ? কি লিগা? আমার পাশে যিনি উনিও তো নামাজে আছে, এর পাশে যিনি উনিও তো নামাজে আছে, পিছনে যিনি উনিও তো নামাজে আছে। কেউ আমার দিকে তাকাবার আর টাইম নাই, বুঝে না কথা? মাঝে মাঝে যদি কাউকে দেখি নামাজের মধ্যে পড়তা ঠিক করে, নামাজের মধ্যে পড়তা ঠিক করে, এভাবে ঠিক করে, তাই মনে মনে কই আমি নামাজের মধ্যে আপনার দিকে কে চায়, আপনি কীর্তন ঠিক করে বিয়ে হয়ে রয়েছে আর কোর্তাটা বিয়ে হয়ে রয়েছে আর, বুঝেন নাই? আপনার কোর্তাটা একটু বাঁকা হয়েই আছে, তা আপনি এটা ঠিক করতেছেন। নামাজের মধ্যে তো সবাই নামাজের মধ্যে ব্যস্ত, আপনার দিকে কেউ চায়, আপনি কীর্তন ঠিক করলেন, বুঝলেন না? আপনাদের কি এখানে ছবি সেশন চলতেছে যে আপনার পাঞ্জাবিটা ঠিক আছে নি দেখতেছে ছবি দিয়ে, আপনি এনে কীর্তন ঠিক করেন, নামাজের মধ্যে কীর্তন ঠিক করেন, বুঝেন নাই কথা? নামাজকে আল্লাহ তাআলা জামাতের সাথে নামাজকে আল্লাহ তাআলা রিয়া মুক্ত রেখে আমাদের জান্নাতের যাওয়ার রাস্তাটা সহজ করছে। এজন্য একজন মুসলমানের জীবনের শ্রেষ্ঠ ইবাদত জামাতের সাথে নামাজ। আপনি কাগজ দেন আমি আপনাকে লিখে দেই, আপনি কাগজ দেন আমি আপনাকে লিখে দেই। আপনার যদি জামাতের সাথে নামাজ নিশ্চিত হলো, ইনশাআল্লাহ আপনার জান্নাত নিশ্চিত হলো। বলেন জামাতের সাথে নামাজ। আবার বলেন হেলা হেলা জামাত ছেড়ে দেয়, মামুলি কাজে জামাত ছেড়ে দেয়, দেয় না? দেয় না? বলেন মামুলি কাজে কি দেয়? এই জন্য আমি বলি ইমানটাকে খাঁটি করো, নামাজটাকে সুন্দর করো, কোরআনটাকে সহি করো, হাসতে হাসতে জান্নাতের দিকে চলে যাও। সুবহানাল্লাহ। ইমানটাকে খাঁটি করো, নামাজটাকে সুন্দর করো, কোরআনটাকে সহি করো, গুনাহগুলো ছেড়ে দাও, জান্নাতে চলে যাও। কি হয়? হ্যাঁ, সহজ না কঠিন? কোনো গুনাহ করতে বান্দা জীবনে কখনো বাধ্য হয় না, যেটা করতে বাধ্য হয় এটা আবার গুনাহ হয় না। বুঝুন না কথা? যে এই গুনাহ করা ছাড়া বান্দা মরে যাবে এরকম কোনো সিস্টেম নাই। যে একটা গুনার কথা বলেন তো যে এই গুনাহটা না করলে বান্দা মরে যাবে,
কতক্ষণ? যেটা গুনাহ, বলেন যেটা গুনাহ। আরে যাইও না, এই শুনো, যাইও না, যাইও না, বুঝছো না, যাইও না। তোমাদেরকে ধ্বংসের যা যা লাগে সব হয়ে গেছে, তোমাদেরকে শুধু জবে করে দেওয়া বাকি আছে। আর স্কুল কলেজের ছেলেগুলোকে আর ফুলের গোড়াতে জবে করে দেওয়া বাকি আছে, আর সব ধ্বংস হয়ে গেছে। আরে জবের জন্য অপেক্ষা থাকতে হবে, শুধু বারবার মুসলমানদের মতো জবে করা বাকি আছে। আর কথা বলে না, জবে করতে পারতেছে না আমগো লেগা, তোমাদেরকে জবে করতে পারতেছে না আমগো লেগা। তোমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে তোমাদেরকে 70 বার জবে করলে যে ক্ষতি হইতো না, এর থেকে বেশি ক্ষতি করে ফেলছে। কিন্তু তোমাদের খবর নাই, তোমাদের কি নাই, খবর নাই। তোমাদের হাতে বড় মোবাইল তুলে দিয়া তোমাদেরকে 70 বার জবে করছে, 70 বার। মনে হয় বুঝেন নাই কথা, কি বলছে? তোমাদের ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পরীক্ষা বন্ধ করে দিয়া তোমাদেরকে 70 বার জবে করলে যে ক্ষতি হতো না, তার থেকে বেশি ক্ষতি হয়েছে। লেকিন তোমরা বুঝতেছো না, তোমরা কি করতেছো না? শুধু বুঝো না যে বুঝো না এটাও না, যারা বুঝে তাদেরকেও বুঝো না তোমরা। এই যে তোমরা উঠে চলে যেতেছো, তোমরা উঠে চলে যেতেছো, সুন্দর মতো হেঁটে হেঁটে চলে যেতেছো, ভাল লাগতেছে না। যখন রব কারোর উপরে অসন্তুষ্ট হয়, হযরত জুলফিকার নকশবন্দি বলেন, তখন ভালো কথা তার কাছে ভাল লাগে না। তখন ভালো কথা তার কাছে কি লাগে না? জ্বর হলে কিন্তু রসমলাই ভাল লাগে না। কতক্ষণ না, জ্বর হলে কিন্তু কি লাগে না এদের কাছে? আমার ওয়াজ এখন কেন ভাল লাগে না বলেন? এদের জ্বর হয়েছে, ক্যান্সার হয়েছে, ক্যান্সার হয়েছে। কতক্ষণ? এদের কি হয়েছে? যে বেটা আনছে ওই বেটারে জিজ্ঞেস করেন, কে আনছে আমার জানা নেই, ওই বেটাটা জিজ্ঞেস করেন কাঠখড়ি কত কত ফোড়াইতে হয়েছে। এখানে আমরা আনতে কাঠখড়ি কত ফোড়াইতে হয়েছে, ওই বেটারে জিজ্ঞাসা যে আনছে, কে আনছে, আমার কে আনছে, কে জানে, কোন আল্লাহর বান্দা আনছে। কি বলছি? তোমাদেরকে আর পরীক্ষা দিতে হবে না। এর অর্থ কি জানো? তোমাকে জীবন্ত জবাই করছে, জীবন্ত। কথা হ্যাঁ, তোমারে জীবন্ত জবাই করছে। তোমারে শুধু মেয়েদেরকে, তোমাদের মেয়েদেরকে কাজের বুয়া বানাবে, আর তোমাদেরকে অটো রিক্সাওয়ালা বানাবে। মেয়েদেরকে কি বানাবে বলেন? কাজের বুয়া বানাবে। আর তোমাদেরকে কি বানাবে? অটো রিক্সাওয়ালা বানাবে। তোমরা শুধুই রাস্তা রাস্তা মিছিল করবা, জরিনা ফার 2 নয়ন সমাজবাসীর উন্নয়ন, জরিনা ফার 2 নয়ন সমাজবাসীর উন্নয়ন। শুধু তোমরা এই কাম করবা, শুধু এই কাম করবা, শুধু কি করবা বলেন? শুধু এই কাম করবা তোমরা। তোমাদের পৃথিবীতে আর কোনো কাম নাই। পরে রিক্সা চালাইবা, চোর হইবা, ডাকাত হইবা। আর এখন শুধু যে কদিন আব্বার হোটেলে থাকবা, এই কদিন শুধু জরিনা ফার 2 নয়ন, এলাকাবাসীর উন্নয়ন, একবারের পরে একটা, একটার পরে একটা, একটার পরে একটা দিয়া তোমাদেরকে ব্যস্ত রাখতেছে। রাগ করতেছেন কেউ? হ্যাঁ, বাস্তব না বাস্তব? জরিনা আফার নাম হইলেই তো বোঝা যায় আফার কাছে কত উন্নয়নের চাবিকাঠি আছে। বুঝেন না এই কথা? জরিনা আফার চায় কি? এলাকাবাসীর শান্তি। জরিনা আফা চায় কি? এলাকাবাসীর শান্তি। জরিনা আফা নাকি এলাকাবাসীর শান্তি চায়? শান্তি দিয়ে ভাষায় দিবে। এখন তখন নাউজুবিল্লাহ, রাস্তায় যতক্ষণ তো সুবহানাল্লাহ। কি রাগ করতেছেন কেউ? তোমাকে কেন বানালো এটা তুমি ভুলে গিয়েছ? কেন বানালো এটা তুমি ভুলে গিয়েছ? আরেকজনের পেছনে নাচতে তোমাকে বানানো হয় নাই, আরেকজনের জন্য জান দিতে তোমাকে বানানো হয় নাই। তোমাকে বানানো হয়েছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। তোমাকে জরিনা আপার পেছনে জান দেওয়ার জন্য বানানো হয় নাই, জরিনা আপার পোস্টার লাগাবার জন্য তোমাকে বানানো হয় নাই। তুমি বেহায়া, তুমি বেলাজা, তুমি বেশরম, তুমি বেগায়রাত, তুমি বেঈমান। শক্ত হয়ে গেছে ওয়াজ। পরে একটা দোয়া পড়ে দিই, আল্লাহ আমার শক্ত ওয়াজও মাফ করে দিই। ঠিক, তোমাকে আর অঙ্কও শিখতে হবে না, ইংরেজিও শিখতে হবে না, বাংলাও শিখতে হবে না। তুমি শুধু এই কাম করবা, তুমি শুধু এই কাম করবা। হন্তি মার্কায় দিলে ভোট,
শান্তি পাবে দেশের লোক। তুমি শুধু এই কাম করবা। তোমাদের মতো সামসাগুলো তৈরি করতে হইলে এই শিক্ষা ব্যবস্থা লাগবে, এই শিক্ষা ব্যবস্থা লাগবে। না হয় ওরা চামচাগিরি করবে কিভাবে, কি ভাই? আর কি করবে? রাস্তাগুলো ভাঙ্গা রাস্তারে কোদাল দিয়ে কোবাই উল্টায়া দিয়ে দিবা, উল্টায়া সিমেন্ট, উল্টায়া ফ্রিজ ডালি দিবা, বাস আবার রাস্তা হয়ে যাবে। মনে হয় বুঝেন নাই কথা। মনে কি করবেন বলেন, কি করবে? উল্টায়া উন্নয়ন হিসেবে এক নাম্বার ইট দিত না, উন্নয়নের জোয়ার। উন্নয়নের কি? যে জাতির শিক্ষা ব্যবস্থায় অবস্থা হবে, এই জাতির উন্নয়ন আর কদ্দুর হবে? ধ্বংস ছড়া এই জাতির আর কিছু হবে না। আল্লাহ ওয়াইদা আরাদতা বিকওমিন ফিতনাতান ফাআমিতনি বিগাইরি মাফতুন। আল্লাহ আমাদেরকে উঠায় না, এর আগে উঠায় না। আল্লাহ আমাদের সইবে না মাওলা, আমরা সহ্য করতে পারবো না। না মাদ্রাসায় পড়তেছে, না তবলিগে যাইতেছে, না কারি রব্বানি কোনো আল্লাহ ওয়ালার বয়ানে যাইতেছে। সে এক কাম করতেছে, শুধু অমুকের পিছনে দৌড়তেছে, অমুকের পিছনে দৌড়তেছে, অমুকের পিছনে দৌড়তেছে। বাস্তব না বাস্তব বলেন না? অমুকে তোমারে শেষ পর্যন্ত কি দিব? একটা অটো কিনে দিব। অটো দিত না, অটো দিত না। অটো চুরি করে কিনুন লাগবে। অটো চোর বাইরে চিনি এখন কি? অটো একটা গাড়ি, সেটাও আবার চুরি করে। যে জাতি মসজিদে জুতা চুরি করে, যদি অটো চোর তো আছে। আসেনি পৃথিবীতে কোথাও জুতা চোর? কোন দেশে? সারা পৃথিবীতে বাংলাদেশ ছাড়া কোথাও জুতা চোর নাই। সারা পৃথিবীতে বাংলাদেশ ছাড়া কোথাও জুতা চোর না। কি বলছি বলেন? এই দেশ জুতা চোর আছে, জুতা চোর, রিক্সা চোর, অটো চোর, সাইকেল চোর, আলু চোর, কদু চোর নাই। এরা কারা? ওই যারা পড়াশোনা করে নাই, তাবলীগেও যায় নাই, মাদ্রাসায়ও যায় নাই, মসজিদেও যায় না, ওয়াজও শুনে না। এরা আর কি? জি কইতো তো আপনার ডর লাগে কি জানি আপনি কি? বাস্তব না বাস্তব? কিনলে কইলাম এই কথাগুলো, ওই তারা উঠে যায় এই জন্য কইলাম। তারা উঠে যেতেছে, তুমি উঠে গেলে তুমি আইলা কা কথা কয় না? হ্যাঁ, তুমি যদি বয়ান থেকে উঠেই যেতে হতো, তুমি আইলা কা? হ্যাঁ, মাঝে মাঝে পেশাবে ধরলে যাওয়া আইলা। যারা পেশাবে ধরবে 1 নম্বর দিয়ে যাবেন, যারা 2 নম্বরে যাবেন 2 নম্বর দিয়ে যাবেন। প্রসঙ্গ কি ছিল ভাইয়া? আল্লাহ পাকের মহাব্বত। কি আল্লাহ পাকের কি? আল্লাহ পাকের মহাব্বতের 2 নম্বর প্রমাণ কি? এজন্য আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাতা লিযিকরি, আকিমিস সালাতা লিযিকরি। তুমি যে আমাকে ভালোবাসো, তোমার হৃদয়ে আছে, এই কথাটা বুঝাবার জন্য পড়ো নামাজ। সুবহানাল্লাহ। তাহলে নামাজ কেন? আল্লাহর ভালোবাসার জন্য। নামাজ কেন? আল্লাহর ভালোবাসার জন্য। নামাজ পড়বো কেন? আল্লাহর ভালোবাসার জন্য। আল্লাহকে ভালোবাসি, প্রমাণ দিব 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রমাণ দিব। আমার রব বলেন আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, এই জন্য আমি আপনার মসজিদে ছুটে যাচ্ছি। সুবহানাল্লাহ। শ্বশুর বাড়িতে যায় কেন? ভালোবাসা যায় না মুরগি খাইতে যায়? কোনো বেকুব জামাই বুঝি শ্বশুর বাড়িতে ডিম খাইতে যায়? শ্বশুর বাড়িতে গেলে দেশি মুরগির ডিম খাওয়ায়, এর লেগে শ্বশুর বাড়িতে যায়। শ্বশুর বাড়িতে ডিম খাইতে যায় কেউ? হ্যাঁ, চিরা দই শ্বশুর বাড়িতে খাইতে যায়। শ্বশুর বাড়িতে কেন যায়? তাহলে আমরা মসজিদে কেন যাই? সুবহানাল্লাহ। মসজিদে কেন যাব? তাবলীগে কেন যাব? মাহফিলে কেন আসবো? বাইতুল্লাহতে কেন যাব? এই আবু খায়ের ভাই হজ করছেন, কত বছর ধরে আপনার পিছনে আমি লেগে রয়েছি। হজের নিয়ত করেন না? সবাই হজের নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সবাই হজ করবো তো ইনশাআল্লাহ? সব নিয়ত করেন, নিয়ত করেন জি ইনশাআল্লাহ হজ করবো, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, মজার বিষয় হলো আমি এই মুহূর্তে বলবো, আমি এখন বলবো ভাইয়া আমি আপনার বাসায় যাবো চা খাবো, ইনি লগে লগে কি করবো কনসে চলেন, কইব নি কইব না? আমি আপনার ঘরে যেতে চাইলে আপনি যদি বলেন চলেন, আমি রবের ঘরে যেতে চাইবো, রব বুঝি করবেন থাক। কি রব কি বলবেন?
চলেন চলেন চলো চলো চলো। তাহলে কেমনে যাইতাম আসবাব ছাড়া? তুই আইতি চাইছ, আমি কইছি আয়, আসবাব দিমু আমি। কি সবাই হজের নিয়ত করেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তাহলে বাইতুল্লাহতে যাব কেন? আল্লাহকে ভালোবাসি, এই জন্য বাইতুল্লাহতে যাওয়া। সুবহানাল্লাহ। একবার আমাকে একজন জিজ্ঞেস করছে মক্কা শরীফে, বুঝলি আপনি আল্লাহর ঘরে কয়বার আইছেন? আমি কি আপনি শ্বশুর বাড়িতে কয়বার গেছেন? মুরব্বীকেও হিসাব নাই, কয়বার গেছেন জীবনে ওর বাড়ি? কোনো হিসাব নাই। আমি বলতেছি শ্বশুর বাড়িতে গেছেন, এটা যদি হিসাব রাখেন না, তা আল্লাহর ঘরে আসছে, এটা হিসাব রাখবো কেন? কি শ্বশুর বাড়িতে গেছে কি ছাড়া? আল্লাহর ঘরে যাবো কি ছাড়া? কি লিগা? তাহলে মসজিদে কেন আসবো? আজ থেকে আসবো তো ইনশাআল্লাহ। ফজর ফজর মুরব্বীরা কইেন না, জোয়ানরা কন। ফজরে কবে থেকে আসবো? ফজরে। হ্যাঁ, যারা প্রতিদিন আসেন তারা হাত তুলেন না, যারা মাঝে মাঝে আসেন তারা কন। আজ থেকে ফজরে আসবেন তো ইনশাআল্লাহ? কারা কারা হাত তোলেন তো? আবার ব্যাগে তুলছে। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। আল্লাহর নবী বলেন, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো কে? আল্লাহর জিম্মায় ঢুকে গেল। এর অর্থ কি? রব্বুল আলামিন যেন বলেন, তোমার রিজিকের জিম্মাদার আমি, তোমার সুস্থতার জিম্মাদার আমি, তোমার হায়াতের জিম্মাদার আমি, তোমার কবরের জিম্মাদার আমি, তোমার হাসরের জিম্মাদার আমি, তোমার ফুলসিরাতের জিম্মাদার আমি, তোমার জান্নাতের জিম্মাদার আমি। পড়বো তো ফজর নামাজ জামাতে, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। তাইলে মাফহুমে মুখালিফ যদি দলিল দেন, যদি তাহলে তরজমা কি দাঁড়াবে? আল্লাহর জিম্মায় নাই কে? ফজরের নামাজে পড়ে না যে, বলেন আল্লাহর জিম্মা নাই কে? আচ্ছা, যে আল্লাহর জিম্মা নাই তার জীবনের অবস্থা কেমন? আমাদের দেশে যারা নামাজ পড়ে না, ওদের চেহারা অনেক সুন্দর, ওদের জীবনযাত্রা অনেক সুন্দর। হ্যাঁ, আচ্ছা, নামাজ না পড়ে ওদের লাভ কি হলো? নামাজ না পড়লে যদি একটা লাভ হয় তো আমাদেরকে একটু শোনাও, কেউ একজন শোনাও যে নামাজ না পড়লে এই লাভ। স্যার একজনের কন চাই কথা কনে, নামাজ না পড়লে এই লাভ, একজন একটু শোনাক না চাই। আচ্ছা, পৃথিবীর কোনো নাস্তিকের বইতে লেখা আসেনি নামাজ না পড়লে এই লাভ? কথা কন। হ্যাঁ, পড়লে লাভ আছে। কত কিতাবে লেখা আছে বলেন না? কোটি কোটি কিতাবে লেখা আছে, বলেন। আর না পড়লে লাভ কত কিতাবে লেখা আছে? হ্যাঁ, নামাজ না পড়লে লাভ কত কিতাবে লেখা আছে? আচ্ছা, নামাজ পড়লে জান্নাত, না পড়লে জাহান্নাম, না পড়লে কি? এই কথাটা কি আমি ঠিক অল্প কজনে কইছি না? এই কথাটা কি আমরা ঠিক না? আচ্ছা, এটা বুঝলাম ঠিক, লেকিন পড়লাম না। এবার এই মানুষটার দাম কদ্দূর হইল? বুঝলাম এটা আগুন, এটা বুঝলাম আগুন, আবার বুঝলাম আগুনে হাত দিলে আঙ্গুল পুড়ে যাবে, আবার হাত দিলাম, এটাকে মানুষ কি বলবে? এখন বুঝলাম এটা নামাজ, নামাজের পুরস্কার জান্নাত, নামাজ ছেড়ে দিলে জাহান্নাম, আবার পড়ে না, তো এই লোকটা কত নম্বরের পাগল? এরকম পাগল কি এদেশে আছে বলেন? হ্যাঁ, আছে না নাই? আচ্ছা, এই পাগলদের চিকিৎসা কেমনে হবে বলেন? পাগলের চিকিৎসা কিন্তু করতে হয় বাইন্দা, শিকল দিয়া। পাগলের চিকিৎসা করতে হয় কি দিয়া? শিকল দিয়া, তালা লাগাইয়া বাইন্দা তার ওষুধ খাওয়াতে হয়। এই পাগলগুলো যদি বাইন্দা বুইন্দা কোন রকমে তবলিগে পাঠাইতে পারেন, আশা করা যাক ঠিক হয়েছে। বুঝতেছেন কিছু? বুঝতেছেন? আমাদের অলিপুরি দামাত বারাকাতুম বলেন, ওনাকে একজনে জিজ্ঞেস করছে, হুজুর আচ্ছা আপনি যে এখন এতক্ষণ যা ওয়াজ করলেন তা তো সব ঠিক না? হুজুর আপনি যে এতক্ষণ যা ওয়াজ করলেন আপনি সব তো ঠিক,
হুজুর তো হুজুরে, হুজুর বলছে আচ্ছা যদি ঠিক হয় তো আমার লস কি, আর ঠিক হলে তোমার লাভ কি? যদি নামাজের পুরস্কার না দেয়, গরুর যেমন কোনো পুরস্কার নাই, নামাজিদের কোনো পুরস্কার নাই, এমনই যদি হয়, বুঝেন নাই, গরুরও কোনো কি নাই, গরুর কোনো পুরস্কার আছে? গরুর কোনো পুরস্কার নাই, নামাজেরও কোনো পুরস্কার নাই, এমনই যদি হয়, তাইলে গরু যদি মাটি হয়ে যায়, নামাজিও যদি মাটি হয়ে যায়, নামাজের এমন কি কি অসুবিধা? বুঝতেছেন কিছু? নামাজের এমন কি কি অসুবিধা? নামাজিও মাটি, গরুও মাটি, বেনামাজিও মাটি, নামাজিও মাটি, গরুও মাটি, নামাজের এমন কি কি অসুবিধা? কিন্তু যদি নামাজিকে জান্নাত দিয়ে দেয় আর বেনামাজিকে জাহান্নাম দিয়ে দেয়, তখন বেনামাজির কি কি সুবিধা? হ্যাঁ, কথা কয় না। আচ্ছা তখন তুমি কি করবা? একটু একটু উত্তরটা ঠিক করো তো। হ্যাঁ হ্যাঁ, এই আফসোসের উত্তর তখন, এই আফসোস কতদিন দিবা আর কি সমাধান হবে? আর জওয়ানরা বুঝতেছো কিছু, এটার সমাধান কি হবে তখন? তখন কি তুমি ফিরে আসতে পারবা? হ্যাঁ, অতএব এই উত্তর কি ওখানে গিয়ে রেডি করবা না এখান থেকে পড়বা? বলো। হ্যাঁ, থাকতে রেডি করবো তো, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, আল্লাহ নবী বলেন এভাবে হয়ে যাবে 30 বার, 5 নামাজে হয়ে যাবে 150 বার, মিজানে উঠে যাবে 1000 বার। রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। আচ্ছা এবারে এই সবকটা কি সহজ হলো না কঠিন? রাসূল বলেন ওয়াদালিকা ইয়াসীর, এই আমলটা বড় সহজ। ওয়া ইয়ামাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প, করনেওয়ালা মানুষের সংখ্যা বড় কি অল্প। আল্লাহ নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এত সহজ আমলটা আপনার উম্মত অল্প করবে কেন? এবার রাসূল বলেন সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে পড়ে, ওই উদাক্কিরু হাজাতাহু, এসে তাকে কোনো প্রয়োজনের কথা তাকে মনে করিয়ে তাকে উঠিয়ে দেয়। বাস্তব না বাস্তব? ডিজিটাল ঘড়ি আছে এখানে? ক মিনিট? 10:43। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। কয় মিনিট? কয় মিনিট? তাহলে এবার আওয়াজ তোলেন, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত। কয় মিনিট পাইলেন? 30টা তাসবিহ শেষ করলেন 1 মিনিটে, 30টা তাসবিহ। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা 30টা তাসবিহ 1 মিনিটে শেষ করলেন, বলেন তো পৃথিবীর কোন কাজ 1 মিনিটে 30 বার সম্ভব? কেমনি রাসূল কেমনি বললে আমাদের বিশ্বাস হইতো? সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। কতবার পড়লাম 1 মিনিটে? যদি গত 20 বছর একটানা প্রতিদিন প্রতি নামাজে 30 বার, 5 নামাজে 150 বার, মিজানে উঠে যাবে 1000 বার।
একদিনে হবে ১,৫০০ বার, এক মাসে হবে ৪৫,০০০ বার, এক বছর হবে ৫,৪০,০০০ বার, ২০ বছর হবে ১,৪০,০০,০০০। যদি গত ২০ বছর পড়তাম তো কেমন হইতো? হারাম হয়, হারামে পাক হয়। যদি গত ২০ বছর পড়তাম তাহলে ১ মিনিট করে কত হইতো জীবনে? বলেন, এগুলো আমার রিজিকের দুয়ারের চাবি। বলেন, এগুলো আমার রিজিকের দুয়ারের চাবি, এগুলো আমার সুখের দুয়ারের চাবি, এগুলো হলো জান্নাতের ডলার। এগুলো কি? জান্নাতের কি? দুনিয়াতে ডলার যার যত বেশি হয় তার জীবন তত সুন্দর হয়, দুনিয়া সুন্দর হয়। হযরত ওমর বলেন, ইজ্জুদ দুনিয়া বিল আমওয়াল ওয়া ইজ্জুল আখিরাতি বিল আমাল। দুনিয়ার ইজ্জত হবে আমওয়ালের দ্বারা, আখিরাতের ইজ্জত হবে আমালের দ্বারা। সুবহানাল্লাহ। আখিরাতের ইজ্জত হবে কিসের দ্বারা? আখিরাতের ইজ্জত হবে আমালের দ্বারা, দুনিয়ার ইজ্জত হবে আমওয়ালের দ্বারা। দুনিয়ার ইজ্জত আমওয়ালের দ্বারা, আখিরাতের ইজ্জত আমালের দ্বারা। বলেন, আমওয়াল, আমাল। পড়বো তো? এরপর আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ৫ ওয়াক্ত নামাজের পরে আবার পড়ে ৩৩ বার সুবহানাল্লাহ, এক নিঃশ্বাসে একবার, আগে পড়তাম এক নিঃশ্বাসে ১৭ বার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এখন বলবো এক নিঃশ্বাসে একবার। যদি অশুদ্ধ ২ কোটি বার পড়েন ২ আনার দাম নাই, শুদ্ধ একবার পড়লে উহুদের চেয়েও ভারী। তাহলে শুদ্ধ করব না অশুদ্ধ পড়বো? সুবহানাল্লাহ। আচ্ছা খাসা মানুষ যার কেরাত শুদ্ধ, তিনিও এটা শুদ্ধ করে পড়ে না, তাড়াতাড়ি করে পড়ে যায় সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। পড়বো তো ইনশাআল্লাহ? তাহলে ১০ বার ৩০ বার, এ হলো ১ সবক। ২ নাম্বার ৩৩ ৩৪ বার, এ হলো ২ সবক। ওভাবে হবে ১৫০ বার, এভাবে হলো ৫০০ বার। ঘুমাবার সময় ১০০ বার, এ হলো ৬০০ বার। আগে হলো ১৫০ বার, ৭৫০ বার। মিজানে উঠে যাবে ৭,৫০০ বার। $৭,৫০০ যদি কারোর প্রতিদিন ইনকাম হয়, ৭,৫০০ দিনার যদি কারোর প্রতিদিন ইনকাম হয়, আর ৭,৫০০ তাসবিহ যদি প্রতিদিন কারোর ইনকাম হয়, আজকে থেকে পড়বো তো? নিয়ত পাক্কা? আল্লাহ তৌফিক দেন। রাসূল বলেন, ঘুমাবার সময় কোনো মুসলমান যদি ৩৩ বার পড়ে সুবহানাল্লাহ, ৩৩ বার পড়ে আলহামদুলিল্লাহ, ৩৪ বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন ওয়াযালিকা মিআতুন বিল লিসানে, এটা জবানে হয়ে গেল ১০০ বার, মিজানে উঠে গেল ১০০০ বার। রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা ঢুকে যাবা জান্নাতে। পড়বো তো? এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ঘুম থেকে জাগ্রত হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়ে, এরপরে পড়ে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপরে আল্লাহর নবী বলেন, এটা কেউ পড়ে যদি এবার বলে রব্বি গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন, আওদা, অথবা রাসূল বলেন এবার যে কোনো দোয়া করলো উস্তুজিব, এটা আল্লাহ বলবেন সঙ্গে সঙ্গে কবুল। কি তাহলে ঘুম তো যায় না, আবার তো উঠি না। প্রতিদিন যদি এভাবে করতাম তো কেমন হইতো? ঘুমাবার সময় ৩৩ ৩৪ বার পড়বো, আবার ঘুম থেকে উঠে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু
وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله করবো তো ইনশাআল্লাহ আল্লাহ রাসূল বলেন এবার সে যে কোনো দোয়া করবে আল্লাহ তাআলা তার সমস্ত দোয়া কবুল করে ফেলবে আল্লাহ এই পৃষ্ঠাগুলোর মধ্যে এই কথাগুলো লেখা আছে যদি বুঝতাম দেখেন ঘুমের জিকির সমূহ ঘুমের জিকির সমূহ ঘুম যাওয়ার আগে কি পড়বেন ঘুম থেকে উঠে কি পড়বেন ঘুম যাওয়ার আগে কি পড়বেন ঘুম থেকে উঠে কি পড়বেন এগুলো আপনার জীবনের রক্ষা কবচ এগুলো আমাদের জীবনের কি রক্ষা কবচ আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুম বলেন এগুলো হলো আল্লাহর দেওয়া তাবিজ সুবহানাল্লাহ এগুলো আল্লাহর দেওয়া কি আল্লাহ রাসূল বলেন কোন মানুষ যদি ফজর নামাজের পরে 3 বার পড়ে সূরা ইখলাস 3 বার পড়ে সূরা ফালাক 3 বার পড়ে সূরা নাস ফজরের পরে পড়ে 3 বার মাগরিবের পরে পড়ে 3 বার কয়বার হলো ফজরের পরে 9 বার মাগরিব পরে 9 বার রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই আমি নবী কথা দিলাম এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল বলেন যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল সূরা ইখলাস ফজরের পরে 3 বার সূরা ফালাক ফজরের পরে 3 বার সূরা নাস ফজরের পরে 3 বার মাগরিবের পরে 3 বার ফজরের পরে 3 বার পড়বো তো সুবহানাল্লাহ যে যার জন্য আল্লাহ পাক যথেষ্ট হয়ে গেল তার আর করোনা হয় কিভাবে ঘড়ি ধরেন প্র্যাকটিক্যাল না করলে হবে না আমি দেখতেছি 10:52 বাজে 10টা কত আওয়াজ ছাড়া হালকা আওয়াজ দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من
জিন্নাতি ওয়ান নাস। মাত্র 3 মিনিট, মাত্র 3 মিনিট। তাজসিকা মিন কুল্লি শাই। এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। পড়বো তো? ফজরের পরে কয়বার? 3 বার। মাগরিবের পরে কয়বার? জোহরের পরে পড়বো একবার। আসরের পরে একবার। এশার পরে একবার। ঘুমাবার সময় একবার। ইনশাআল্লাহ। বলবেন হুজুর এগুলো বুঝি ওয়াজ, তো এগুলো যদি না করে তো এগুলো আর আমরা শিখবো কোথায়? কি হয়? এগুলো যদি না করে এগুলো আমরা শিখবো কোথায়? না ওয়াজ হবে? সাহাবাদের বিরুদ্ধে কিছু কইলে এটা হয় ওয়াজ? সাহাবা কেরামদের বিরুদ্ধে কিছু কইলে এটাই না ওয়াজ? কি আমাদের দেশে এগুলো নাই? হ্যাঁ, সাহাবাদের বিরুদ্ধে কিছু কইলে ওয়াজ হয়। এর অর্থ কি জানেননি? আমার এই আজকের সবগুলো কথা, ওই হুজুর যত কথা ওয়াজ করছে সবগুলো কথা ইনি কিন্তু সরাসরি রাসূলকে দেখে নাই, ইনি সাহাবাদের মধ্যস্থতা লইয়াই আনছে। কিন্তু এখন সাহাবাদের বিরুদ্ধে বলে মানে ভাত খায়া প্লেটটা ভাঙ্গা দিতেছে আর কি। মনে হয় বুঝেন না? ভাত খাওয়ার জন্য প্লেটের অবদান আছে না নাই বলেন? তো রাসূলের কথাগুলো যদি তুমি ওয়াজ করলা, এর জন্য সাহাবাদের অবদান আছে না নাই? তো সাহাবাদের সমালোচনা কেমনে করে? সাহাবাদের সমালোচক এদেশে কিছু মানুষ আছে কিনা বলেন? আচ্ছা, সাহাবাদের সমালোচনা করলে তোমার লাভ কি কি এটা একটু আমগরে বুঝাও চাই আগে। মনে হয় বুঝেন নাই? বলেন নবীদের সমালোচনা করা যাবে না, বলেন সাহাবীদের সমালোচনা করা যাবে না। আচ্ছা, আল্লাহ কয় লাকাত তাবাল্লাহু আনিল মুহাজিরিন ওয়াল আনসার। আল্লাহ কয় আমি মুহাজির আর আনসারদের তওবা কবুল করেছি। এখন ইনি একটা অপরাধ করছে, অপরাধ করার পরে ইনি আমার কাছে মাফ চাইছে, আমি তাকে মাফ করে দিছি। এরপরে কি জীবনে যখন দেখা তখন আবার ওটা মনে করব? মনে হয় বুঝাইতে পারি নাই? তো সাহাবারা যদি কোনো অপরাধ করে থাকে আল্লাহকে আমি তওবা কবুল করছি, সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে তওবা কবুল করছি, তুমি ওই অপরাধ বয়ান করার কে এখন? আমি মনে বুঝাতে পারলাম না। তুমি ওই অপরাধটা বয়ান করার দ্বারা তোমার উদ্দেশ্যটা কি এবং তোমার লাভটা কি? আচ্ছা, তুমি যদি 700 বছর বাঁচো, 700 বছর যদি ওয়াজ করো, তো তুমি কি সাহাবীর জুতার পায়ের সমান, জুতার দুলার সমান হবা? হ্যাঁ, তো তুমি সাহাবাদের সমালোচনা করছো কেন? ঠিক। আচ্ছা, তুমি যদি আরো 800 বছর বাঁচো, 800 বছর বাংলাদেশে ওয়াজ করো, তুমি কি ইমাম আজমের পায়ের জুতার সমান হবা? তো তুমি ইমাম আজমের সমালোচনা করছো কেন? আমার একটু বুঝাও তো দেখি। কালকের মোবাইলে এটা একটু বুঝাই দিও, কালকের ফেসবুকে ওয়াজে এটা একটু বুঝাই দিও যে সাহাবাদের সমালোচনা করলে ইসলামের এটা লাভ। বলেন সাহাবীদের সমালোচনা করলে ইসলামের কোনো লাভ আছে? বলেন না, বুঝে বলেন। সাহাবীদের সমালোচনা করলে ইসলামের কোনো লাভ আছে? ইমাম আজমের সমালোচনা করলে ইসলামের কোনো লাভ আছে? তো তুমি এই ওয়াজ করে তোমার লাভ কি? তুমি কি ওয়াজের জন্য আর কোনো বিষয় পাও না? তোমারও ওয়াজে দিলেই তুমি ইমাম আজমের সমালোচনা করতে হবে, ওয়াজে দিলেই তুমি সাহাবাদের সমালোচনা করতে হবে। বিষয়টা কোন জায়গায়? এটা কোথায়? এই বিষয়টার মূল কারণটা কি? আচ্ছা, সাহাবীদের যেমন ধরেন আমার 3জন ছাত্র আছে, আমার 3জন কি আছে? আপনি 3জনের একজনের জিজ্ঞাসা করলেন এদিকে আয়, ফালতুম কুনচিগা, এতে কয় ফালতুম জমামতা করলেন, কথার কথা। এখন আপনি আমার কিতা পড়ালেন? আপনি পড়ালেন কিতা? আপনি ফালতুম জমামতা করলে আমি সিগা বলে কিতা পড়ালেন? আপনি মাথা পড়াইছেন, আপনি পড়াইছেন। ফালতুম জমামতা করলে আমি সিগা, ওই বেটা যে পারে নাই, এই দোষটা কার? আমার দোষটা কার বলো? এখন সাহাবীর দোষ বাইর করলে আসলে দোষটা কার? সাহাবীর না রাসূলের? নাউজুবিল্লাহ বলেন না। সাহাবীর যদি আমি দোষ বাইর, বুঝেন নাই, ছাত্রের দোষ বাইর করছে, এটা কি ছাত্রের দোষ না আমার দোষ আসলে? তো সাহাবীর দোষ বাইর করলে এই দোষটা আসলে কি সাহাবীর না রাসূলের? তো রাসূলের দোষ বাইর করলে কিসের ওয়াজ তোমার? ইসলাম ধ্বংসের ওয়াজ। যে যাকে দেখবেন যে সাহাবীর বিরুদ্ধে সমালোচনা করে, কোন একজন সাহাবীর বিরুদ্ধে সমালোচনা করে, বুঝবেন যে তার নফসের মধ্যে সমস্যা আছে, তার ইমানে সমস্যা আছে। বলেন তার ইমানে কি আছে? মন থাকবো নি কথা বলেন। কোন নবীদের সমালোচনা করছে? নবীদের সমালোচনা করে। তুমি নবীদের সমালোচনা করার কে? তুমি নবীদের সমালোচনা করার কে?
তাহলে নবীদের সমালোচনা করার মতো জবান তো তোমার নাই, নবীদের সমালোচনা করার যোগ্যতা তো তোমার নাই, সাহাবীদের সমালোচনা করার যোগ্যতা তো তোমার নাই। কি তুমি আদার ব্যাপারে জাহাজের খবর লও কিটা? আমি মনে হয় বুঝাইতে পারলাম না। তুমি আদার ব্যাপারে জাহাজের খবর লওয়ার দরকার কি? তোমার আল্লাহ যোগ্যতা দিছে, জবান একটা দিছে, গলা একটা দিছে, তোমার আল্লাহ যোগ্যতা দিছে, সুন্দর একটা কণ্ঠ আছে, সুন্দর একটা চেহারা আছে, তো তুমি তো ওয়াজ করো, অসুবিধা কি? ওয়াজের লাগে আরো কত বিষয় আছে না ভাই? হ্যাঁ, ওয়াজের লাগে বুঝি বলতে হবে ওই সাহাবী দোষ করছে, এই সাহাবী দোষ করছে, এই সাহাবী। তুমি দোষ করো নাই, আর তোমার আব্বা দোষ করে নাই, আর সব সাহাবী দোষ করছে। নাউজুবিল্লাহ বলেন না? আচ্ছা, আমি আর আমরা সবাই কোনো না কোনো গুনাহ করছি নি? একটা দুইটা না, হাজার হাজারটা। আমাদেরটা মাফ হওয়ার কি দলিল আসছে? কোন কোরআন আসছে? হাদিস আসছে? এবার সাহাবারা খোদা না খাস্তা যদি কোনো দোষ করে ফেলে মাফ করার এলান আসছে কিনা? তো মাফ করার এলান করার পরে যার কাছে মাফ করছে তিনি মাফ করতে পারলেন, যার কাছে গুনাহ করছে তিনি মাফ করতে পারলেন, তুমি মাফ করতে অসুবিধা কোথায়? আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। এই জন্য এগুলোর পেছনে পড়ার দরকার নাই। নবীরা কি করছে এটার পিছনে পড়ার দরকার নাই, সাহাবীরা কি কি গুনাহ করছে এটার পিছনে তোমার পড়ার দরকার নাই। তোমার কি কি করণীয় এটার পিছনে তুমি পড়ো। তুমি তোমার ঈমানকে খাঁটি করো, তুমি তোমার নামাজকে সুন্দর করো, তুমি তোমার কোরআনটাকে সহি করো, তুমি একটা একটা গুনাহ ছেড়ে দাও, একটা একটা গুনাহ ছেড়ে দাও। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ জিকিরের মতো জিহ্বা দান করেন, ফিকিরের মতো দিল দান করেন, কাঁদার মতো চোখ দান করেন। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দিয়ে দেন। মনে থাকবে ইনশাআল্লাহ রোজানা কমপক্ষে 6 তাসবির পাবন্দি করব, 6 তাসবির পাবন্দি করব। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। মোট কত তাসবিহ? 6 তাসবিহ। বলেন 6 তাসবিহ। কয়টা তাসবিহ মোট? 1 নাম্বার সুবহানাল্লাহ কতবার? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি কতবার? ইনশাআল্লাহ। আমাদের কাজ হলো ঈমান আমল বানানো। নবীদেরকে ঠিক করা আমার কাজ নয়, সাহাবীদেরকে ঠিক করা আমার কাজ নয়, আমার কাজ হলো ঈমান আমল বানানো। আমার কাজ কি বলেন? আমার কাজ কি? ঈমান আমল বানানো। অমুক সাহাবী এই গুনাহ করেছেন এটা না বলে বলো অমুক সাহাবী এই আমল করেছেন। বুঝাতে পারলাম না? মনে যেই বলে অমুক সাহাবী এই গুনাহ করছেন, বুঝতে হবে তার দিলে নবীদের আর ইসলামের দুশ্মনী আছে। কি ভাই? তার দিলে ইসলামের কি আছে? দুশ্মনী আছে। যেমন একটা মাদ্রাসা আপনি এলান করলেন, এই মাদ্রাসার কোনো পড়ালেখা নাই, কোনো পড়ালেখা নাই, আপনি কি ছাত্রের বদনাম করলেন না মাদ্রাসার বদনাম করলেন? আপনি সাহাবার বদনাম করা অর্থ কি? নবীজি একটা মাদ্রাসা দিছিল, আহলে সুফা একটা মাদ্রাসা, মসজিদে নবী একটা মাদ্রাসা, হ্যাঁ সোহবতে রাসূল একটা মাদ্রাসা, ওই মাদ্রাসার স্টুডেন্ট খারাপ, এর অর্থ কি ওই মাদ্রাসা খারাপ? আমি সহজ ভাষায় বোঝাবার চেষ্টা করতেছি আর কি। এই জন্য বলেন কোন সাহাবীর সমালোচনা করা যাবে না। বলেন কোন নবীদের সমালোচনা করা যাবে না, কোন নবীদের সমালোচনা করা যাবে না। এখন যদি কেউ বলে ও মোশতাক সাহেবকে দাওয়াত দিছিলাম এ ওয়াজ করে গেছে, তা আপনি যদি হাসরের ময়দানে বলেন, হাসরের ময়দানে মোশতাক সাহেব আপনি যে নবীদের পক্ষে কথা বললেন, সাহাবীদের পক্ষে কথা বললেন, তা আমি যদি বলি আল্লাহ আমি নবীদের পক্ষে কথা বলছি, সাহাবীদের পক্ষে কথা বলছি, এবার আমি যদি বলি আল্লাহ সে নবীদের বিপক্ষে কথা বলছে, সাহাবাদের বিপক্ষে কথা বলছে, এবার কোনটা গ্রান্টেড হবে, কোনটা গ্রহণযোগ্য হবে, কোনটা অগ্রহণযোগ্য হবে? বুঝে থাকলে বলেন তো। কালকে বলবে আমার বিরুদ্ধে, বলবে আমার বিরুদ্ধে, বলবে আমি বুঝি এটা আমার বিরুদ্ধে বলবে, আগামীবার বলে তারা দাওয়াত দেন না, সে ওয়াজ করে। আমি কমু আল্লাহ আমি সাহাবাদের পক্ষে কথা বলি, আমি ওয়াজ হারাইছি আর কথা বলেন। আর তুমি কে বলছো আল্লাহ সাহাবাদের বিপক্ষে কথা বলে আমি ওয়াজ পাইছি, এবার হাসরের ময়দানে পুরস্কারটা কেমন হবে? মনে হয় বুঝেন না। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা কি জবাবটা দিবা যদি সাহাবী জিজ্ঞেস করে কি রে আল্লাহ আমারে মাফ করলো, তুই যে মাফ করলি না? কথা কন না খা।
আল্লাহ আমাকে মাফ করে দিল, তুই যে মাফ করলি না, তুই যে স্টেজে কইলি সাহাবা মেয়ার হক না, সাহাবার সত্যের মাফ কাটি না, শুধু তুমি আর তোমার আব্বা সত্যের মাফ কাটি, আর কেউ দুনিয়াতে সত্যের মাফ কাটি না। এই কথাগুলো তোমরা বলছো কেন? আমার বুঝে ধরে না, আমার আকলে এটা ধরে না, আমার আকলে এটা ধরেই না। এটা বলে কেন? আমার আকলে ধরেই না। আমি বুঝাতে পারলাম না মনে হয়। এটা বলবে কেন? সাহাবী সত্যের মাপকাঠি নয়, তোরে এটা কইতে কইছে কে? কথা কয় না। তোমার এটা বলতে বলছে কে? কোন কিতাবে আছে সাহাবী সত্যের মাপকাঠি নয়? এটা কোন কোরআন শরীফের আয়াতের অর্থ? এটা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুওয়াত্তা, মালিক, মুওয়াত্তা মুহাম্মদের কোন হাদিসের তরজমা এটা? সাহাবী সত্যের মাপকাঠি নয়। আমি বুঝাতে পারলাম না মনে হয়। তাইলে কি বুঝা গেছে? নবীদের সমালোচনা করা যাবে না, বলেন। সাহাবীদের সমালোচনা করা যাবে না। আউলিয়ায়ে মুকাররাবিনদের সমালোচনার দরকার নাই আমার। আউলিয়ায়ে মুকাররাবিনদের সমালোচনা আমার কি নাই? দরকার নাই। মুহাদ্দিসিনদের সমালোচনা আমার কি নাই? দরকার নাই। মুফাসসিরিনদের সমালোচনা আমার কি নাই? দরকার নাই। সমালোচনা ছাড়া ওয়াজের কোনো অভাব নাই। বাস্তব না অবাস্তব বলেন? সমালোচনা ছাড়া ওয়াজের কোনো অভাব আছে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আজকে কি শিখলাম আমরা? বলেন কি শিখলাম? আল্লাহকে 6 তাসবিহ। শেষ মিনিটের ওয়াজ হলো 6 তাসবিহ। তো আগের 1 ঘন্টার ওয়াজ কি করলাম আমরা? মুহাব্বতের দলিল 1 নম্বর কি? ঈমান। 2 নম্বর কি? নামাজ। 3 নম্বর হলো রোজা। 3 নম্বর কি? আপনাদের সাথে আর আমার কবে দেখা হয় জানি না। যদি কারো সুযোগ থাকে জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 জিলহজ মাসের প্রথম 9 দিন কি রাখবেন? রোজা রাখবেন। আল্লাহ রাসূল বলেন জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা প্রতিদিনের রোজা 1 বছরের ইবাদতের সওয়াব দিবে। কয় দিন রোজা? জিলহজ মাসের প্রথম 9 দিন। এরপরে আরাফার দিনের একটা রোজা, আরাফার দিনের একটা রোজা 2 বছরের গুনাহ মাফ। 9 তারিখের রোজা। কয় তারিখের রোজা? আমরা ইনশাআল্লাহ এবার জিলহজের 9টা রোজা রাখবো ইনশাআল্লাহ। কার নিয়ত? হিম্মত করেন সে। আল্লাহ তৌফিক দান করেন। নিয়ত পাক্কা তো ইনশাআল্লাহ? পাক্কা নিয়ত। আল্লাহ তৌফিক দান করেন। উলামায়ে কেরাম এই জিলহজের প্রথম 9 দিনের ফজিলত শিখে নেবেন। ফজিলত নতুন করে দেখে নেবেন হাদিসের কিতাবগুলো থেকে, নতুন করে দেখে আপনি রাখবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আর কে রাখবো? একজন নিয়ত পাক্কা। নিয়ত আর কার পাক্কা? হুজুগে হাত তুলিয়েন না। আমার নিয়ত পাক্কা ইনশাআল্লাহ, আমি রাখবো। আর নিয়ত পাক্কা কার? নিয়ত পাক্কা জিলহজের প্রথম 9 দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ। শুকর আদায়ের জন্য বলছি, আমাদের প্রতি বছর হয়ে যায়। আলহামদুলিল্লাহ। মক্কা শরীফে থাকি, মক্কা শরীফে হয়ে যায়। রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। নামাজের পরে তাসবিহাতগুলো পাবন্দির সাথে পড়বো ইনশাআল্লাহ। রোজানা 6 তাসবির মুযাকারা করবো, 6 তাসবির পাবন্দি করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমাদের একটা কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়ার এক বিখ্যাত কিতাব। এই কিতাবটা শুধুই আমার দৈনন্দিন জীবনে কি করণীয়, আমার দৈনন্দিন জীবনে কি করণীয়, আমি কি করলে আল্লাহ তাআলা আমাকে কি দিবেন, এগুলো বিস্তারিত আলোচনা করেছেন। যদি সুযোগ থাকে আমাদের গাড়িতে পাওয়া যাবে, সংগ্রহ করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমার কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস, পারলে শরীক হবেন। লক্ষ্মীপুর আমার একটা মাদ্রাসা আছে, তাজুল উলুম মাদ্রাসা, ভাঞ্চানগর মাদ্রাসা। এই মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের 2য় শুক্রবারে মাগরিব থেকে এশা আমার বয়ান হয়। নোয়াখালী মাইজদি জেলা জামে মসজিদ প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবারে মাগরিব থেকে এশা বয়ান হয়। হাটহাজারী মাদ্রাসার পাশে এক মসজিদে প্রতি ইংরেজি মাসের প্রত্যেক শেষ রবিবার। আর চিটাগং জমিয়তুল ফালা মসজিদে প্রতি ইংরেজি মাসের শেষ সোমবার। সিলেট কি বলে শাহপুরান, এখানে প্রতি ইংরেজি মাসের 3 নম্বর শনিবার। এই হলো আমাদের মাসিক ইসলামী মজলিসগুলো। আমাদের মাদ্রাসা কুমিল্লা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে, লক্ষ্মীপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের 2য় শুক্রবারে, নোয়াখালী জেলা জামে মসজিদ প্রথম শুক্রবারে। পারলে শরীক হবেন, কন না ইনশাআল্লাহ। না জালে না যান, কমবকি ইনশাআল্লাহ। কন ইনশাআল্লাহ। আমাদের কিতাবগুলো সংগ্রহ করবেন। ঠিক আছে মাগু মাগু, অনেকগুলো প্রশ্ন কিয়া করল থাক।
এগুলো আমারে ফোন করে নিবা ইনশাআল্লাহ, ব্যক্তিগত প্রশ্ন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমার কথাবার্তা কেউ মনে কষ্ট পাইছেন নি? জওয়ানরা যারা উঠে যাইতে চাইছো তোমরা বয়া দিছি, মনে কষ্ট পাইছো নি? তোমাদেরকে লাভে বয়াইছি, লাভে 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 বয়াইছি, লাভে কিসে বসাইছি? লাভে বসাইছি, লাভে বসাইছি। তোমাদের ফায়দা হয়ে গেছে। আর তোমাদের যদি ফায়দা বেশি নাও হয় কিন্তু কমপক্ষে 1 ঘন্টা গুনাহ থেকে বাঁচি গেছো।